সৌরবাবু, কি তুমি উঠলে কেন? না না, আমি একদম ঠিক আছি, আমার এখন কোনো অসুবিধা হচ্ছে না। আপনি বরং বাড়ি যান, এখানে থাকতে হবে না আপনাকে। পার্বতী, আমি কি করব না সেটা তোমায় বলতে হবে না। যাও শুয়ে পড়ো। আরে কেন জেদ করছেন? আমি বলছি তো আপনি বাড়ি যান না, এখানে বোন একা আছে, আপনি বাড়ি যান, ওখানে বোনের আপনাকে প্রয়োজন। পার্বতী, তুমি দাঁড়াতে পারছো না ঠিক করে, জ্বর হয়েছে তোমার, এইভাবে আমি তোমাকে ফেলে দিয়ে চলে যেতে পারি না। বোন ওখানে একা আছে, বোনের আপনাকে প্রয়োজন। আর তোমার কাউকে প্রয়োজন নেই পার্বতী, তুমি একা থাকবে, জ্বরে এখানে ছটফট করবে, তাও আমাকে থাকতে দেবে না, তাই তো? পার্বতী, আজকে তোমার কথায় আমি খুব কষ্ট পেয়েছি। তুমি কি করে বলতে পারলে যে তুমি আমার কেউ নও? কি করে বলতে পারলে যে তুমি আমাদের কাছের লোক নও, শুধুমাত্র কাজের লোক? তোমার এই কথাগুলো আমার কোথায় লেগেছে জানো পার্বতী? জানো তুমি বোঝো? আমার এখানে লেগেছে পার্বতী, তোমার কথাগুলো আমার এখানে লেগেছে। অবশ্য তুমি কি করে বুঝবে? আমি নিজেই বুঝতে পারিনি, আমি নিজেই আমার মনকে বুঝতে পারিনি পার্বতী। আমার মন আমাকে বারবার বোঝাতে চেয়েছে, বারবার জানান দিয়েছে, কিন্তু আমি বুঝতেই পারিনি। তাই জন্যেই তুমি যখন পারোর দিম্মার বাড়িতে গেছিলে, পুরো বাড়িটা খা খা করছিল। বাড়িটা এত চুপচাপ লাগছে, কোনো প্রবলেম হলো কিনা? মনে পড়েছে, চৌকিদার নেই তো। মানে পার্বতী নেই? কোথায় আছে পার্বতী? আমার মনে হচ্ছিল পুরো বাড়িটা আমাকে গিলতে চাইছে। আমি তোমাকে খুব মিস করছিলাম পার্বতী, আমি বুঝতেই পারিনি। যখন তোমাকে ওই মৌমাছি কামড়েছিল, তখন আমার সারা শরীর জ্বালা করছিল পার্বতী। মনে হচ্ছিল মৌমাছি তোমাকে না, আমাকে হুল ফুটিয়েছে। তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় পার্বতী। আমি বুঝতে পারিনি পার্বতী, কেন সেদিন তোমাকে ওই ছেঁড়া শাড়িটা পরে থাকতে দেখে আমার মনে হয়েছিল পার্বতী ছেঁড়া শাড়িটা পরে থাকতে পারে না। পার্বতীর পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়িটা, সবচেয়ে দামি শাড়িটা পরা উচিত, আর সেটা আমি তোমাকে কিনে দেব। পার্বতী, আজকে আমি বুঝতে পারছি, আমার কেন এরকম মনে হচ্ছিল। এসব আপনি কি বলছেন সৌরবাবু? আমাকে বলতে দাও পার্বতী, আজকে আমাকে বলতে দাও। না, আপনি কথা বলবেন না। কেন বলবো না? আমাকে থামিও না পার্বতী, আজকে আমার মন চিৎকার করে বলছে এনাফ ইজ এনাফ। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।